হ বোন ক। ভাইয়া আমার লাগিয়া মোবাইল কিনছ? না রে বোন, নিতে পারিনি। এবার লকডাউনে কাজ কাম কম, হাতে টেয়া পয়সা নাই। একটা মাত্র মোবাইল চাইছি, ওটার জন্য তোমার কাছে টাকা নাই? তুমি ভাই অনেক স্বার্থপর হইয়া গেছো। হ, আমি স্বার্থপর। যে বয়সে তোরা বন্ধু বান্ধব সব ব্যাগ কান্দে লইয়া কলেজ যাইতি, সেই বয়সে পরিবারের বোঝা কান্দে লইয়া আমি বিদেশ আইছি। 60 ডিগ্রি গরম মাথায় লইয়া মরুভূমিতে কাজ করছি। যখন তোরা অসুস্থ হইতি, হাজার হাজার টিয়া খরচ করে তোকে সুস্থ করছি, অথচ 103 ডিগ্রি জল লইয়া আমি কামে গেছি। ঠিক বয়সে বিয়াটাও করি নাই তোকে সুখের লাগিয়া, তারপরেও কবি আমি স্বার্থপর? তোমার এসব কিচ্ছা শুনবার সময় নাই, আমি এখন রাহি। বিদেশি মোবাইল দরকার আছে, বিদেশি কসমেটিকের দরকার আছে, বিদেশি স্বর্ণের দরকার আছে, শুধু বিদেশিকে কষ্টের কেসা শুনবার দরকার নাই। দূর থেকে মনে হয় বিদেশিকে অনেক দাম, 1 মাস টাকা না পাঠালে বোঝা যায় হাম করে কে কত দাম দেয়। তো এইসব নিয়ে আমি কারোর উপর অভিমান করি না, কারণ এনে আমার অভিমান ভাঙানোর লোক নাই। কারো কাছে আবদারও করি না, কারণ এনে আমার আবদার রাখারও লোক নাই। এখন রাত 3টা বাজে, এই মাত্র কামের আইলাম। রোজার মাসে রাইতে কাম করি, কারণ দিনে রোজা রাইকা সান্দি ফাড়া রইতে কামে গেলে গলা হুগেয়া জানটা বাইরে হয়ে যায়। ছোটবেলায় বাবারে জিগাইতাম, বাবা তোমার হাত এত শক্ত কে? আজ নিজের হাত দেখলেই উত্তরটা পাওয়া যায়। একসঙ্গে বাপের হাজার হাজারটি নষ্ট করছি, তাই অহন বুঝি 10 টাকা কামাইতে কয় ফোড়া গাম ফালাইতে হয়। বিদেশে ফহাট বইটার টাহা নিয়ে হাঁড়িরা শুধু মাথা ভর্তি টেনশন নিয়ে হাঁড়ি। সেহেরির সময় গনায় আইতেছে, তো আজ কি রান্ধুম জানি না। ইফতারি করছি রাস্তায়, 1 বেড়া 2টা খেজুর আর 1 বোতল জুস দিছে। কতদিন যে মায়ের রাত্রে ইফতারি খাই না, কেমনে খামো কন? বিমান নামার এক বেমান নামাইয়া দিয়ে গেছে, নিবার লাইগা আর ফিরে আইলো না। জানেন ভাই, মাঝে মাঝে স্বপ্নে দেখি আমি দেশে গেছি, মুক্ত পাখির মতো সারা গ্রাম ঘুরে বেড়াইতেছি। মায়ের কোলে মাথা রেখে কইলাম, মা ও মা, আমি আর যাবো না বৈদেশে। চোখটা মিলা ছায়া দেখি আমি এখনো প্রবাসে। এনে স্বপ্ন দেখারও সময় নেই, তোমগো রাইতে ঘুম হয় না, আর আমগো মন বইরা ঘুমানোর সময় হয় না। কতদিন যে মনটা বইরে ঘুমাইতে পারি না। তোমাকে কাছের কোনো প্রবাসী মরে গেছে শুনলে মসজিদের মাইকে কইয়া দিও, মেলা দিন বিদেশ ছিল, তাই মন মজায় ঘুমাইতে পারে নাই, এখন সারা জীবনের জন্য ঘুমাইবার গেছে।